দূর দূরান্ত থেকে আগত এই পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, কচি কাঁচা শিশুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, মহান বাড়ি তাআলা আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে এই তীব্র গরমের মধ্যে, এই তাপদাহের মধ্যে আল্লাহ আমাদেরকে পছন্দ করে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। শুকরিয়া তান অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি মহান বাড়ি তাআলা আমাদেরকে, আমরা এত নাফরমান, আমরা এত নালায়েক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে, আমাদেরকে পছন্দ করে আল্লাহর জিকির করার এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে আনায়াত করেছেন। যেই জিকির এবং যেই জিকিরকে আল্লাহ তার বান্দাদের কলবের প্রশান্তি হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই দুরূদ শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের আত্মার খোরাক হিসেবে আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেই জিকির এবং দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকরিয়া দান আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছ থেকে মাহে রমজান চলে গিয়েছে, পবিত্র শাওয়াল মাসও চলে গিয়েছে। বর্তমানে পবিত্র জিলকদ মাসের মধ্যে আমরা অবস্থান করছি। সামনের মাস পবিত্র জিলকদ মাস। এই জিলকদ মাসেই আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান করেছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সেই আল্লাহর মেহমানরা, দুয়ুফুর রহমানরা আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্যে, আল্লাহর হুকুম পবিত্র হজের কাজ সম্পন্ন করার জন্যে আল্লাহর ঘরের দিকে তারা ছুটে চলছে। পঙ্গপালের ন্যায় তারা আল্লাহর ঘরের দিকে ধাবিত হচ্ছে। তাদের জবানের মধ্যে শুধুমাত্র একটাই বাণী, তাদের জবানের মধ্যে শুধুমাত্র একটাই বাক্য, আল্লাহর দরবারে তারা প্রত্যেকেই আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহর দরবারে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে যাচ্ছে। প্রত্যেক হুজ্জাজ ইকরামগণ, আল্লাহর মেহমানরা আল্লাহর দরবারে উপস্থিত হচ্ছে। প্রত্যেকের মুখে একটাই ভাষা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রত্যেক ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে, মাওলা আমি হাজির, মাওলা আমি উপস্থিত, মাওলা আমি হাজির, মাওলা তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত প্রশংসা একমাত্র তোমার, সমস্ত নিয়ামত রাজি একমাত্রই তোমার, তোমার সাথে কারো কোনো শরীক নাই, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। বলেন সুবহানাল্লাহ। হজ ইসলামের মধ্যে আল্লাহ 5টি রুকন দিয়েছেন। এই ইসলামটাকে 5টা স্তম্ভের উপর আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। বুনিয়াল ইসলাম ওয়া আলা খামস। এই ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়ানো আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া এবং আমার নবী পাকের রিসালাতের সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এবং তার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রেরিত মনোনীত রাসূল এবং মহাপুরুষ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ইসলামের স্তম্ভ হচ্ছে ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর স্তম্ভ হচ্ছে সওমে রমাদান, রমজানের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে রমজানের রোজা পালন করা। এবং আরেকটি স্তম্ভ হচ্ছে হজ।
এই মাহে জিলহজ মাসে 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা যেন হজ এবং উমরা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহ পাক 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপরে আবশ্যক করে দিয়েছেন হিজ্জুল বাইতি, হজ করা, আল্লাহর ঘরে হজ পালন করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে, যার পথ খরচ দেওয়ার মতো, যার পথ খরচ করার মতো যেই ব্যক্তি সামর্থ্যবান, ওই ব্যক্তির উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষ রয়েছে, অসংখ্য অগণিত মানুষ রয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সবার কি হজ আদায় করার মতো আল্লাহ পাক ওই তৌফিক দিয়েছে? হজ কি সবাই করতে পারে? এমন অনেক ব্যক্তি আছে, আপনার চোখে আমার চোখে হয়তো বা রয়েছে, যে অনেক কোটি টাকার মালিক, কিন্তু এখনো সেই ব্যক্তি হজে যেতে পারে না। আবার এমনও বেশ কিছু ব্যক্তি রয়েছে দিন এনে দিন খায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত বেশি দয়া করেছেন, ওই ব্যক্তি আল্লাহর ঘরে জিয়ারত করে ওই ব্যক্তির হজ সে সম্পন্ন করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজে যাওয়াটা, হজ পালন করাটা, এটা টাকার উপরে বিশেষত ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আল্লাহর আখাসুল খাস রহমত এবং দয়ার উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কবুল করেছেন সেই ব্যক্তি হজে যেতে পারে। হজ জিনিসটা কি? হজ এই শব্দটা, এই শব্দের মূল অক্ষরগুলো হচ্ছে হা জিম জিম, হাজার। এর অর্থ হচ্ছে জিয়ারত করা, সংকল্প করা, প্রবল ইচ্ছা করা, দৃঢ় প্রত্যয় ধারণ করা, সাক্ষাৎ করা। কি করা? সাক্ষাৎ করা। হজের পরিভাষার মধ্যে এসেছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলে। তাহলে হজের সাথে 4টা বিষয় সম্পর্কিত: নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কাজ। আপনি যদি ওই নির্দিষ্ট দিন ছাড়া অন্য অন্য দিনে যদি আপনি ওই জায়গায় উপস্থিত হন এবং ওই কাজগুলি করেন, হজ হিসেবে গণ্য হবে। আপনি নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় যদি ওই দিনে আপনি ওই সময় না করে অন্য সময় করলেন, আপনার হজ সম্পন্ন হবে না। আপনি নির্দিষ্ট স্থান ছাড়া যেই জায়গায় যেই কাজ করা প্রয়োজন, আপনি ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় ওই কাজটা করলেন, আপনার হজ সম্পন্ন হবে না। নির্দিষ্ট নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত আপনি যেই জায়গায় যেই কাজ করা দরকার, ওই জায়গায় ওই কাজ না করে অন্য জায়গায় ওই কাজটা করলেন, আপনার হজ হিসেবে সেটা গণ্য হবে না। বর্তমানে যারা ওমরা করতে যাচ্ছে, আল্লাহ যাদেরকে কবুল করেছে, অনেকের মনে আকাঙ্ক্ষা থাকে, আমি ওমরা যেহেতু করতে এসেছি, হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হয়, আমি একটু আরাফার ময়দানটা দেখে আসি। আরাফার ময়দানে মানুষ উপস্থিত হচ্ছে, তাই বলে কি সে ওই দিনে উপস্থিত হওয়াটাকে হজের হিসেবে গণ্য হবে না। মুজদালিফায় চলে যাচ্ছে, মিনায় যাচ্ছে, তাই বলে কি সেটা হজ হিসেবে গণ্য হবে? সেই ব্যক্তি কাবাগরের মধ্যে কাবাগর জিয়ারত করতেছে, তাওয়াফ করতেছে, এখন সে যদি হজের নিয়তে এখন কাবাগর তাওয়াফ করা শুরু করে, সেটা কি হজ হিসেবে গণ্য হবে না। তাহলে এই হজ আল্লাহ আমাদেরকে দিলেন। এই হজের নির্দিষ্ট দিন কোন সময়? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত।
নির্দিষ্ট জায়গাগুলি কোন কোন জায়গা? পবিত্র কাবা ঘর, আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, জামরা। এই 5 জায়গায়, এই 5 জায়গায় কয়টা কাজ করতে হয়? 9টা কাজ করতে হয়। কয়টা কাজ? 9টা কাজ। এই 9টা কাজ সম্পন্ন করাই হচ্ছে হজ। বলেন সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন যে ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। উদিয়া লিন নাস, মানুষের জন্য। কিসের জন্য? মানুষের জন্য। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আমি আল্লাহ যার চারপাশে আশেপাশে ওই জায়গায় রেখে দিয়েছি বরকত। আল্লাহ কি বলতেছেন? আমি রেখে দিয়েছি কি? বরকত, মুবারাকা, এবং আমি ওই জায়গাটাকে পবিত্রতম স্থান করেছি। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমস্ত আলমের জন্য আমি ওই জায়গাটাকে হেদায়াত স্বরূপ রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম তৈরি করেছি ঘর, সর্বপ্রথম তৈরি করেছি ঘর। আসেন আমরা এই বিষয়টা, এই শব্দ আয়াতের এই অংশ নিয়ে আজকে আমাদের আলোচনা স্টার্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে বাইতুল্লাহ আমরা জিয়ারত করছি, বাইতুল্লাহতে যাচ্ছি, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহর কি আয়োজন? আল্লাহ কিভাবে বাইতুল্লাহকে এস্টাবলিশ করলেন? আল্লাহ কিভাবে বাইতুল্লাহকে তৈরি করলেন? আমরা তো বাইতুল্লাহতেই যাই হজ করার জন্য, ঠিক কিনা? আমরা বাইতুল্লাহতেই যাই হজ আদায় করার জন্য। আবার বাইতুল্লাহর মধ্যে হজের কাজ সম্পন্ন করে আশেকগুলি, আবার নবী পাকের পাগলগুলি দৌড়ে ছুটে চলে যায় মদিনা মুনাওয়ারার দিকে, ঠিক কিনা? মদিনা মুনাওয়ারার দিকে পাগলগুলো আমার নবীর প্রেমের টানে, আমার নবীর ভালোবাসার টানে মদিনা মুনাওয়ারার দিকে ছুটে চলছে। মদিনা মুনাওয়ারার দিকে আমার নবীর জিয়ারত করার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্যই মদিনা মুনাওয়ারায় আসবে, আমি রাসূল তাকে ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি হজ শেষ করার পরে আমার সাথে দেখা করতে আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সে আমার উপরে কি করলো? এটা আল্লাহ রাসূল নিজে বলছেন, তিনি নিজের মধ্যে হাদিস শরীফ। যেই ব্যক্তি হজ করার পরে আমার সাথে জিয়ারত করতে আসলো, আমার সাথে দেখা করতে আসলো, ওমান জাফানি, সে আমার সাথে জুলুম করলো, আমাকে কষ্ট দিল। এখন বলেন তো, নবীজিকে কষ্ট দিয়ে আপনার হজ কবুল হয়েছে? হবে? এই জন্য আশেকরা বলে মক্কাতে আমরা যাই হজ করার জন্য। আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অহরহ বড় বড় ব্যক্তিরা রয়েছে যারা বলছে যে হজ শেষ করে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন কেন যাব? মদিনা তো হজের অংশ না। আসলেই সত্য কথা, মদিনা কিন্তু হজের অংশ না। কারণ হজের যে আইন, এই আইনের মধ্যে মদিনা পড়ে না। মদিনা হজের অংশ না। সত্যি কথা, মদিনাতে যাওয়া কিসের অংশ না? হজের অংশ। বিভ্রান্ত হয়ে গেল। কথাটা কেমন হয়ে গেল না? আসলেই সত্যি কথা, মদিনাতে যাওয়া হজের অংশ না। কারণ হজ করার জন্য আপনাকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে, নির্দিষ্ট কাজ করতে হবে। আপনাকে তো এই দিনে মদিনায় যেতে হচ্ছে না। এই দিনে মদিনায় যাওয়ার হজের সিস্টেমের মধ্যে নাই, রুলসের মধ্যে নাই। তাহলে মদিনা কেন যাচ্ছি? হজ করছি মক্কায়, আর হজ কবুল করাইতে যাচ্ছি মদিনায়। বলেন সুবহানাল্লাহ। হজ করতেছি মক্কায়, ঠিক আছে, কিন্তু হজ কবুল হবে কিনা জানি না। কিন্তু আমার বিশ্বাস, যখন আমি মদিনা মুনাওয়ারায় যাব, আমার নবীর সাথে দেখা, সেই হজটা যেই করলেই হোক না কেন, যে অবস্থাতেই হোক না কেন, আমার বিশ্বাস যখন আমি আমার নবীর রওজা মুবারকে চলে যাব, আমার নবীর সাক্ষাৎ যখন হবে, সেই হজ যদি শতত্রুটিও থাকে, আমার নবীর সাক্ষাতের ওসিলায় সেই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হজ মদিনায় যাওয়া হজের অংশ নয়, মদিনায় যাওয়া হচ্ছে ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাওয়া কিসের অংশ? ঈমানের অংশ। এজন্যই শায়েররা কত সুন্দর, আমার আলা হযরত যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় যাচ্ছেন, ওনার অভ্যাস ছিল উনি হজ করে মদিনায় যেতেন।
হজের আগে মদিনায় যেতেন না, উনি হজ করে মদিনায় যেতেন। তো ওনাকে বলা হয়েছে আপনি কেন মদিনায় যান? উনি নাতে রাসূল লিখতে লাগলেন। কি লিখলেন? হাজিও শহনशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं और काबे का काबा देखो। আসো ও হাজিরা, চলো আমরা মদিনাতে যাই। কাবার জিয়ারত তো করেছো, চলো এখন আমরা কাবার জিয়ারতে যাই। বলেন সুবহানাল্লাহ। কাবা না, কার জিয়ারত? কাবার কাবা। কারণ যেই কাবা স্বয়ং আমার নবীর জন্য কেঁদেছে। বলেন সুবহানাল্লাহ। আসেন আজকে আমরা একটুখানি দেখব কাবাও কেমন করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। নূর মুবারক সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে কাবিরের মধ্যেও এসেছে, দাকাইকুল আখবারের মধ্যেও আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন কুনতু কানজান মুখফিয়ান, আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার। ফাআরাদতু আন উরাফা, আমি চাইলাম আমি পরিচিত হই, আমি চাইলাম আমার সম্পর্কে আমি একটু জানান দেই। ফাখলাকতুল খলকা, অতঃপর আমি সৃষ্টি করলাম সৃষ্টি। আল্লাহ বলছেন আমি চাইলাম নিজেকে পরিচিত করানোর জন্য যে আমি আমার ক্ষমতা আমি আল্লাহ জানান দিতে চাই, এই কারণে আমি সৃষ্টি করলাম। আমি কি করলাম? সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? আল্লাহ সর্বপ্রথম শব্দ ব্যবহার করলেন কুন। কি ব্যবহার করলেন? জোরে বলেন, কি ব্যবহার করলেন? কুন। এই কুনের মধ্যে দুইটা অক্ষর আছে, কাফ এবং নুন। কুনের মধ্যে দুইটা অক্ষর, কাফ এবং নুন। এই কাফ দ্বারা হচ্ছে কালামে ইলাহি, আল্লাহ বললেন হও, আর নুন দ্বারা নূরে মুহাম্মদী সৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। নূর মুবারক সৃষ্টি করার পরে আমার আল্লাহ এই নূর মুবারককে বলতে লাগলেন উযকুর হামিদানি, আমার প্রশংসা করো, বা আহমিদিনী, আমার প্রশংসা করো। যখন বলা হলো আমার প্রশংসা করো, ইহমাদনি, আমার প্রশংসা করো আমার জন্য। যখন এটা বলা হলো আমার নবীর নূর মুবারক প্রশংসা করা শুরু করলো, আল্লাহর জিকির করা শুরু করলো। কে জিকির করছে সর্বপ্রথম? নবীজির নূর মুবারক। কে জিকির করছে? জোরে বলেন, কে জিকির করছে? নবীজির নূর মুবারক। তখন কি সময় আছে? সময় আল্লাহ সৃষ্টি করছে? কলম? তখন কি আমার আল্লাহ অন্য কিছু সৃষ্টি করেছে? কিছু নাই। আছে কে? আল্লাহ এবং আমার নবীর নূর মুবারক সৃষ্টি করা হলো। করার পরে বলতেছে আপনি আমার জিকির করেন, আমার প্রশংসা করেন। আমার নবীর নূর মুবারক আল্লাহর জিকির প্রশংসা করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করতে করতে এক পর্যায়ে দেখা গেল আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, জালালিয়তের মধ্যে চলে এসেছে। আল্লাহ তার কুদরতের দৃষ্টি ওই নূর মুবারকের মধ্যে দিলেন। ওই নূর মুবারকের মধ্যে ঘাম সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? আল্লাহ এই ঘাম দিয়ে সর্বপ্রথম তৈরি করলেন পানি। সুবহানাল্লাহ পড়ে। কি তৈরি করলেন? পানি। পানি তৈরি করার পর আবার বলা হলো আবার আমার প্রশংসা করেন। যখন আবার ওই নূর মুবারক প্রশংসা করা শুরু করলো, আবার নির্দিষ্ট সময়ের পরে আল্লাহর মধ্যে আল্লাহ এমন জোশের মধ্যে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূর মুবারকের দিকে রহমতের দৃষ্টি, কুদরতের দৃষ্টি দিলেন, জালালিয়তের দৃষ্টি দিলেন। ওই দৃষ্টিতে ওই নূর মুবারকের মধ্যে লজ্জার সৃষ্টি হলো। ওই নূর মুবারকের পেশানি মুবারকের মধ্যে আবার ঘামের সৃষ্টি হলো। আল্লাহ ওই ঘাম মুবারক থেকে আল্লাহ তৈরি করলেন বাতাস। কি তৈরি করলেন? তাহলে সর্বপ্রথম তৈরি হলো কি? জোরে, সর্বপ্রথম তৈরি হলো কি? এরপরে কি তৈরি হলো? বাতাস। এরপরে আল্লাহ হুকুম করলেন বাতাসকে, হে বাতাস তুমি পানির মধ্যে আন্দোলন সৃষ্টি করো, তুমি পানির মধ্যে ঢেউয়ের তরঙ্গের সৃষ্টি করো।
দুনিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে যত রকমের ঢেউ আসে, এই ঢেউগুলি আসে কিন্তু বাতাসের কারণে। কিসের কারণে? বাতাসের কারণে এই ঢেউয়ের সৃষ্টি। যখন ঢেউয়ের সৃষ্টি হলো, বাতাস পানির মধ্যে ঢেউ সৃষ্টি করতে 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 এই ঢেউয়ের উপরে ফেনার তৈরি হলো। কি তৈরি হলো? জোরে বলেন, কি তৈরি হলো? ফেনা। আর এই ফেনাটাই হচ্ছে মাটি। বলেন সুবহানাল্লাহ। এই ফেনাটাই কি? এই ফেনাটাই কি? এখন এই যে মাটিটা, এই মাটিটা কি, কোন জায়গার মাটি? আমরা পবিত্র কোরআন শরীফের মধ্যে এই যে আমরা যে কাবা ঘর বলি, কাবা, কাবা শব্দটা আরবি শব্দ। এই কাবা শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে। আমাদের পায়ের মধ্যে আমরা আমাদের পায়ের টাকনুর দুই হাড়, এই দুই হাড় পর্যন্ত আমরা পা ধুই। আচ্ছা বলেন তো, এই দুই পায়ের দুই পাশে যে দুই হাড়, এই হাড়টা কি সমান না একটু উঁচা? জোরে বলেন। আসলেই উঁচা? আমারটা একটু উঁচা, আপনাদেরটা উঁচা তো? একটু উঁচা। এই যে হাতটা যে একটু উঁচা, এই উঁচা জায়গাটাকে বলা হয় কাবা। একটু উঁচু জায়গা, এটাকে কি বলা হয়? কাবা। কি বলা হয়? কাবা, একটু উঁচু জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই যে মাটিতে সৃষ্টি হয়েছে, ওই মাটিটা হচ্ছে কাবা ঘরের মাটি। আল্লাহ ওই মাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, তুমি প্রসারিত হতে শুরু করো। যখন এই মাটি প্রসারিত হতে শুরু করলো, আল্লাহ ওই মাটি থেকে সারা জমিনকে সাজিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাবা ঘরকে বলা হয় কাবা, উঁচু জায়গা। কি বলা হয়? কাবা মানে উঁচু জায়গা। রওয়ায়াতের মধ্যে এসেছে পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা হচ্ছে কাবা ঘর। পৃথিবীর সবচাইতে উঁচু জায়গা কোনটা? এই জন্য এটাকে বলা হয় কাবা। এই জন্য এটাকে কি বলা হয়? কাবা। এই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কাবা ঘরের মধ্যে আল্লাহ বাইতুল্লাহ তৈরি করবেন দুনিয়া সৃষ্টির পরে। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, এই দুনিয়ার মধ্যে মানব জাতি থাকার আগে এই দুনিয়া ছিল জিন জাতিদের দখলে। জিন জাতিরা প্রায় 30,000 বছর এই দুনিয়ার মধ্যে বসবাস করেছে। এর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমার একটা ইবাদতগাহ তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতগাহটাই হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ। বাইতুল্লাহ তৈরি করা হলো। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সবাই এই বাইতুল্লাহর জিয়ারতে আসে, সবাই এই বাইতুল্লাহর সাক্ষাতে আসে। অতঃপর এই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গোপন করে দিলেন। এই বাইতুল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার আদম পাহাড়ের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, দুনিয়াতে পাঠালেন। এই আদম পাহাড়ের মধ্যে এসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন রওয়ায়াতের মধ্যে এসেছে 49 বার, কোন রওয়ায়াতের মধ্যে এসেছে 100 বার এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে। শ্রীলঙ্কার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মশলা, এই মশলা তৈরি হয় শ্রীলঙ্কায়। কেন জানেন? কারণ এই শ্রীলঙ্কার মধ্যে আদম আলাইহিস সালামের চোখের পানি পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কাবা ঘর তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এই কাবা ঘর আবার মেরামত করো। এই কাবা ঘর মেরামত করা শুরু হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন। প্রায় 350 বছর কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে অবশেষে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আমি আল্লাহ আদমকে কিছু কালেমা সৃষ্টি, কালেমা শিক্ষা দিলাম। এই কালেমাগুলো কি? এক জায়গার মধ্যে আল্লাহ বারবার আদম আলাইহিস সালামের দোয়াকে উল্লেখ করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাকের দরবারে আদম আলাইহিস সালামের স্বপ্নের মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ ওই ঘটনা মনে করিয়ে দিলেন। কোন ঘটনা? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তিনি দেখতে লাগলেন আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক। বলেন সুবহানাল্লাহ। এই নাম মোবারক দেখে মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ তোমার নামের সাথে যেই নাম মোবারকটা রয়েছে, ওই নাম মোবারকের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক আদম
আলাইহিস সালামকে ওহী করলেন, আদম এই নামের কথা তুমি কিভাবে জানো? আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ যখন তুমি আমাকে সৃষ্টি করলে, ফারাফাতু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা, ওই সময় যখন আমি মাথা উঠালাম আরশের পায়ার মধ্যে দেখতে পেলাম তোমার নামের সাথে আরেকটা নাম মোবারক লেখা। ওই সময় আমি ধারণা করে নিলাম, ওই সময় আমি চিন্তা করলাম, যেহেতু তোমার নামের সাথে আরেকটা নাম মোবারক আছে, অবশ্যই ওই নামটা অনেক বেশি বরকতময়, অনেক বেশি মর্যাদাশীল, অনেক বেশি সুউচ্চ, যার কারণে তোমার নামের সাথে তার নামটা রেখে দিয়েছো। আল্লাহ ওই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে ওহী করলেন, আদম তুমি যদি আমার কাছে এই নামের ওসিলা নিয়ে আজ থেকে 350 বছর আগেই ক্ষমা চাইতে, আমি আল্লাহ মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে দ্বিতীয় নবী হযরতে শীশ আলাইহিস সালাম, এরপরে আসলেন ক্রমধারায় হযরতে নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের সময় আপনারা জানেন মহাপ্লাবন হয়েছে, সমস্ত পৃথিবী 150 দিনের জন্য সমস্ত পৃথিবী ডুবন্ত অবস্থায় ছিল, জমিন পানির নিচে। তখন আল্লাহ এই কাবা ঘরকে লুকিয়ে রেখেছেন। কি করেছেন? ওই সময় আল্লাহ গোপন করে দিয়েছেন কাবা ঘর কোথায়, কারো জানা নাই। অতঃপর আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, কোন জায়গায়, নাম কি হযরত? সবাই বলি ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পরীক্ষা দিয়েছেন, আর তিনিও এই পরীক্ষার মধ্যে গোল্ডেন A+ পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমাকে আমি একটা কাজ দিব। কাজটা কি? কাজ হচ্ছে তুমি আমার ঘর তৈরি করো, আমার বাইতুল্লাহ তৈরি করো। কোথায় তৈরি করবো আল্লাহ? তুমি মক্কার মধ্যে চলে যাও, ওইখানে আমার ঘর তৈরি করো। মক্কা আর বাইতুল্লাহ দুইটা কিন্তু এক জিনিস। বাইতুল্লাহ হচ্ছে আমরা যে কালো অংশটা দেখি, এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর পুরো আশেপাশের জায়গাটা, ওটাকে কি বলা হয়? মক্কা, যেটার কোরআন শরীফে নাম এসেছে বাক্কা। নাম এসেছে কি? বাক্কা। এটার নাম ছিল বাক্কা, পরবর্তীতে এটার নাম কি হয়েছে? মক্কা। এই বাইতুল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, আমি সর্বপ্রথম তৈরি করেছি ঘর, আল্লাহর ঘর। আসেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন ওই জায়গার মধ্যে উপস্থিত হলেন, বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ এই বাইতুল্লাহ আমি কিভাবে তৈরি করব? আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি যেহেতু নকশা পাচ্ছ না, আমি এক খণ্ড মেঘ পাঠিয়ে দিলাম। এই মেঘ যেই জায়গার মধ্যে ছায়া দিবে, ওই ছায়া অংশটুক তুমি পাথর দিয়ে ব্রেকেট করে নাও, এটাই হচ্ছে আমার ঘর। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মেঘখণ্ড পাঠালেন আল্লাহ, পাথর দিয়ে ব্রেকেট দেওয়া হলো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ আমি তো তোমার ঘর তৈরি করব, আমার বাড়ি, আপনার বাড়ি আপনার মন মতো তৈরি করা হবে নাকি মিস্ত্রির মন মতো তৈরি হবে? আপনার মনের মতো হবে না মিস্ত্রির মনের মতো? অবশ্যই আপনার মনের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার ঘর, আল্লাহ তুমি কিভাবে চাও তোমার ঘরটা তৈরি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম আমার ঘরটা তৈরি করবে, আমার ইচ্ছা জিজ্ঞাসা করেছো, আমার ইচ্ছা হচ্ছে তুমি আমার ঘরটা 5টা পাহাড়ের মাটি দিয়ে তৈরি করবে। কয়টা? 5টা। 1 জাবালে আবু কুবাইস, 2 তুর পাহাড়ের মাটি, 3 জুদি পাহাড়ের মাটি, 4 লেবাননের জাবালে লেবানন, ওই লেবানন পাহাড়ের মাটি, 3 হেরা পর্বতের মাটি। এই 5 পাহাড়ের মাটি দিয়ে তুমি আমার ঘরটা তৈরি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তোমার ঘরটা বানাবো, তুমি যেই পাহাড়ের কথা বলেছো, 5 পাহাড় 5 জায়গায়, আমি এটা তৈরি করব কিভাবে? আনবো কিভাবে পাথর? আবার এই পাথর আমি জায়গায় এনে আবার এই পাথর আমি করব কবে? আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি যেহেতু আমার পছন্দের কথা জিজ্ঞাসা করেছো, ও আমার বন্ধু ইব্রাহিম যাও, আমি তোমার জন্য সুব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না। যখন তোমার যেই পাহাড়ের পাথর প্রয়োজন, যখন তোমার যেই পাহাড়ের মাটি প্রয়োজন, তুমি শুধু আহ্বান করবে, ওই পাহাড়ের মাটি উড়ে উড়ে তোমার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
রাজমিস্ত্রির দায়িত্ব, তার সাথে একজন লোকের প্রয়োজন, রাত যুগালি, কে? তারই সন্তান হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বড়জন রাজমিস্ত্রি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, রাত যুগালি হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, বড় ছেলে। যেই ছেলের জন্য এত কিছু, আজকে আমরা যাব ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমাদের এই ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। দুই বাপে আর ছেলে, বাবা আর ছেলে, দুইজন মিলে আল্লাহর ঘর তৈরি করতেছে। তৈরি করার সময় দুইজনে মিলে একটাই দোয়া করতেছে, মুনাজাত। জানেন মুনাজাতটা কি? এই মুনাজাতটা আমরা নামাজের মধ্যে সর্ব জায়গায় মুনাজাতের মধ্যে পড়ি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় ওই ঘটনাকে উল্লেখ করে আমার আল্লাহ তাদের দোয়াটাকে কোট করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আমার ঘরটাকে আবার পুনর্সংস্কার করছেন, ওই সময় দুইজনে মিলে আমার কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা, ও আমার রব, ও আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের কাছ থেকে এগুলো কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা গো, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এইভাবে কাবাঘর তৈরি করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বেশি উপরে হয়ে গেছে, কিভাবে তৈরি করবে? আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। লিফটটা কি ব্যবস্থা করা হলো? জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন, এই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, যার কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, যেই জায়গার মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন। মাকাম ইব্রাহিম আছে, মাকামে ইব্রাহিম। আল্লাহ কি বলতেছে? মাকামে, এই যে মাকাম ইব্রাহিম নামটা সবাই মনে রাখবেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। এই যে বারবার যে দাঁড়ানোর স্থানের কথা বলতেছে, 4 পারার 1 পৃষ্ঠায় বললো আল্লাহ দাঁড়ানোর স্থান, 1 পারার 18 পৃষ্ঠায় বললো আল্লাহ দাঁড়ানোর স্থান। কেন? আসেন দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর তৈরি করা শেষ, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ইব্রাহিম, তুমি আমার ঘরটা এত সুন্দর করে তৈরি করেছো, বলো আমার কাছে কি চাও? তোমার দোয়া কি? বলো তুমি আমার কাছে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আমার কাছে দোয়া চাইলো আমার কাছে, আল্লাহ এই কাবাঘর রক্ষণাবেক্ষণ করার জন্য, আল্লাহ যারা রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে আমার বংশধরদের মধ্যে রেখে দিও, তারা যেন কিয়ামত পর্যন্ত আমার বংশধর হয়। আরেকটা দোয়া, পরের দোয়া করতেছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আরেকটা জিনিস চাই। কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ গো, ওই জাতির জন্য তুমি একজন রাসূল প্রেরণ করবে, আল্লাহ ওই রাসূলকে তুমি আমার বংশের মধ্যে দিও। সুবহানাল্লাহ। যেই রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দেবে। কি করবে? হিকমত শিক্ষা দেবে। এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহ ওই জাতির জন্য আখেরি যে নবী প্রেরণ করবে, ওই নবীকে তুমি আমার বংশের মধ্যে দিয়ে দিও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম, ও আমার বন্ধু ইব্রাহিম, আমি আপনাকে 2 সন্তানের বাবা বানিয়েছি। এক সন্তানের নাম হচ্ছে ইসমাঈল, আরেক সন্তানের নাম হচ্ছে ইসহাক। আমি আপনাকে সুসংবাদ দিয়েছি যে আপনার সন্তান ইসহাকের বংশে আমি আল্লাহ 70,000 নবী আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব, আপনি 70,000 নবীর বাবা হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ
আমি 70,000 নবীর বাবা হব, ঠিক আছে, 70,000 নবীর বাবা ডাক শোনা একদিকে, আর আখেরি নবীর বাবা হওয়া আরেক দিকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি 70,000 নবীর বাবা হব। ইসহাক আলাইহিস সালামের বংশে 70,000 নবী, বনি ইসরাইলের সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে কয়জন? একজন। কয়জন? কয়জন? এই একজন হচ্ছে আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী, একজন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম ইসমাইলের বংশে একজন নবী, একজনকেই তোমার চাই। আল্লাহ আমাকে ওই একজন নবীর বাবা বানান। কেন? কিয়ামতের দিন 70,000 নবীর বাবার ডাক শোনা একদিকে, আখেরি নবীর বাবা ডাক শোনা আরেকদিকে। এ কারণে আমার নবী বলতেন, আনা মিন দুআ ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন। কোন জায়গায়? কাবা ঘরের সামনে, মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে। সবাই খেয়াল করেন, এমন সময় দেখা গেল, আপনারা যারা মক্কাতে গিয়েছেন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়েছে, এই পাথরটা কি নরম হয়ে পা মোবারকের ছাপ মোবারক করা আছে? আপনারা দেখেছেন না? এই যে পাথরটা ওই মুহূর্তে নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, দেবে গেছে। আল্লাহ পাথরকে ওহী করলেন, এই পাথর তুমি কেন নরম হয়ে গেলে, তুমি কেন দেবে গেলে? পাথরের জবান খুলে গেল। পাথর আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তোমার খলিল তোমার হাবিবকে চাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি হচ্ছেন খলিল, তোমার বন্ধু, আর যাকে চাইতেছে তিনি হচ্ছেন হাবিব। আল্লাহ তোমার হাবিবকে তোমার খলিল চাইতেছে। এই সময়টাকে ক্যাপচার করে রাখার জন্য, এই সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য, এই সময়টাকে আমি স্মরণীয় বরণীয় করে রাখার জন্য, সারা দুনিয়ার মানুষের কাছে এই সময়টাকে ঐতিহাসিক করে রাখার জন্য আমি পাথরটা তুলার মতো নরম হয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পাথর তুমি আমার ইব্রাহিমের এই দোয়াটাকে ক্যাপচার করে রাখার জন্য তুমি যেহেতু নরম হয়ে গিয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে একটা সম্মান দান করে দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা মর্যাদা দান করে দিলাম। যখন আমার ঘর 7 বার তাওয়াফ করবে, 7 বার তাওয়াফ করার পরে যেই পর্যন্ত তোমাকে সামনে না রেখে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই পর্যন্ত আমি আল্লাহ আমার ঘরের তাওয়াফ কবুল করব না। বলেন সুবহানাল্লাহ। যেই পর্যন্ত তোমাকে সামনে না রেখে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই পর্যন্ত আমি আল্লাহ ওই তাওয়াফ কবুল করব। এই কারণে কাবা ঘর তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এই যে মাকাম ইব্রাহিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম একটা কাজ করো, এখন মানুষকে হজের আহ্বান করো। কিসের আহ্বান করো? জোরে বলেন, কিসের? হজের আহ্বান করো। আমার আল্লাহ 17 নম্বর পারায় সূরা হজের মধ্যে আয়াত কোট করেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি মানুষদেরকে হজের আহ্বান করো, তারা যেন পায়ে হেঁটে এবং বাহনে চড়ে তোমার আহ্বানে সাড়া দিয়ে তোমার কাছে উপস্থিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে হুকুম করেছো হজের আহ্বান করব। আল্লাহ এই হজের আহ্বান করবে, এটা মানুষের কাছে পৌঁছাবো কিভাবে? আমি তো এই জায়গায় একা, আমি কাবা ঘরের এই জায়গায় থেকে এই কথাটা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবো কিভাবে? আল্লাহ বলতেছে, ইব্রাহিম আহ্বান করা তোমার, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আহ্বান করার দায়িত্ব কার? আর পৌঁছানোর দায়িত্ব? ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা সবাই এই পথ খরচ যাদের রয়েছে তাদের উচিত, আল্লাহ তাদেরকে হুকুম করেছে হজ আদায় করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আহ্বান করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের কানে খবর পৌঁছে দিলেন। এই খবর পৌঁছে দেওয়া হয়েছে আলমে আরওয়ার মধ্যে। আচ্ছা বলেন তো, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছে, আমরা কি সে সময় ছিলাম? জোরে বলেন, আমরা সে সময় ছিলাম? আমরা তো এখনো সেই আহ্বানেই
হজ আদায় করার জন্য যাচ্ছি। এখন এই হজ আদায় করার জন্য যাচ্ছি, আমরা তো ওই সময় আহ্বান শুনি নাই, তাহলে আমরা তো ছিলাম না। আল্লাহ বলতেছে তোমরা ছিলে কোথায়? আলমে আরওয়ায়, রূহের জগতে। যখন তোমরা রূহের জগতে ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ইব্রাহিমের আহ্বান তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওই সময় আমার ওই আহ্বানে যারা যে যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছো, আমি আল্লাহ তাদের তকদিরের মধ্যে ততবার হজ লিখে দিয়েছি। বলেন সুবহান। যে যতবার লাব্বাইক বলেছে তার ততবার আল্লাহ হজ নসিব করেছে। বলেন সুবহান। এখন হজ আদায় করা কয়বার ফরজ? যাদের সামর্থ্য আছে তারা কি বারবার হজ করবে? বারবার তাদের জন্য ফরজ না কয়বার ফরজ? হজ আদায় করা একবার হচ্ছে ফরজ। কয়বার ফরজ? একবার। এরপরে আপনি যেগুলো করবেন এগুলো নফল, কিন্তু একবার আদায় করা কি? কেন? কেন? আমার রাসূল জীবনে একবার হজ আদায় করেছেন। কয়বার? একবার হজ আদায় করেছেন। একবার হজ আদায় করার একটা কারণ আছে। কারণটা কি? আমার রাসূল তো অসহায়ের সহায়, আমার নবী তো অকুলের কুল, ঠিক কিনা? আমার নবীজি তো সকল গরিবের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী এসে উপস্থিত হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার জন্য কয়বার ফরজ? নবীজি বললেন তোমার জন্য একবারই ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি টাকা পয়সা থাকে এরপরও ফরজ কয়বার? এরপরে যদি আপনি যান, বারবার যান, সমস্যা নেই, 100 বার যান, কিন্তু ফরজ কয়বার? কেন? আমার নবী বললেন আমি হজ আদায় করেছি একবার, আমি একবার আদায় করেছি, এই জন্য একবার ফরজ হয়েছে। আমি যদি 2 বার আদায় করতাম, আমি যদি 3 বার করতাম, কিন্তু আমি একবার করেছি এই কারণে আমার অনেক উম্মত আছে জীবনে একবার করতে পারবে, 2 বার করতে পারবে, তার সামর্থ্য হবে না। আমি রাসূল আমার ওই অসামর্থ্যবান ব্যক্তিদের জন্য আমি একবারই ফরজ করে দিয়েছি। বলেছি বাবাজিরা আমার, এই কারণে অসংখ্য অগণিত মানুষগুলি পঙ্গপালের ন্যায় আল্লাহর দরবারে ছুটে যাচ্ছে ওই আহ্বানে সাড়া দিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? জোরে বলি আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যদি কবুল করে আর কোনো টেনশন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুক। সকলে বলি আমিন।